মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বিভিন্ন ধরনের পায়েস খেয়েছি, তার মধ্যে এই লিচুর পায়েস এক অসাধারণ স্বাদের পায়েস, যেটা খুবই অল্প সময়ে বানানো যায়। ঠাকুরের ভোগ হিসাবে এরকম পায়েস বানিয়েও নিবেদন করা যায়। আমি এটা বানিয়ে বাড়িতে খেয়েছিলাম, খেতে অসাধারণ স্বাদের হয়েছিল, তাই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করছি। আমি যেভাবে এই রেসিপিটা বানিয়েছি সেভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ স্বাদের হয়। গ্যাসের ওপর একটা জামবাটি বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 বাটি জল নিয়ে নিলাম। জলটা একটু গরম হলে 2 প্যাকেট দুধ এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধটাকে এবার জাল দিয়ে ঘন করে নেব। দুধটা ফুটে উঠলে এর মধ্যে 1/2 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা যে অনুযায়ী মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী আপনারা মিষ্টির পরিমাণটা দেবেন। আপনারা যদি চান এর মধ্যে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, আবার গুঁড়ো চিনি থাকলে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন। দুধটা ফুটে এসেছে, এবার গ্যাসটা কমিয়ে দিয়ে অল্প আঁচে এটাকে জাল দিতে হবে। 3টে ছোট এলাচ মুখ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কয়েকটা আমন্ড, কাজু ও কিশমিশ ছোট ছোট করে কেটে নিচ্ছি। পায়েসের জন্য কয়েকটা লিচু ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণ লিচুর পায়েস বানাবেন সেই অনুযায়ী লিচুগুলো ছাড়িয়ে নেবেন। এখানে আমি মোট 16টি লিচু ছাড়িয়ে নিয়েছি। লিচুর মাথার দিকটা এভাবে ছুরি দিয়ে কিছুটা করে কেটে দিলে তাহলে বীজটা সহজেই বাইরে বেরিয়ে আসবে। দেখুন, এভাবে বীজটাকে বের করে নিলাম। সমস্ত বীজগুলো ছাড়িয়ে নিয়েছি। আরেকটা প্লেটের মধ্যে কাজু, কিশমিশ ও আমন্ড কুচানোগুলো নিয়ে নিলাম। এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে দিলাম। গরম করা দুধ 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে এবার একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন, এই রকম ভাবে মাখিয়ে নিতে হবে, বেশি পাতলা করলে হবে না। লিচুর এই ফাঁকা অংশে এবার এই পুর দিয়ে ভালোভাবে ভর্তি করে নেব। একটা লিচুর পুর ভর্তি করা হয়ে গেল। এভাবেই আমি সমস্ত লিচুর পুরগুলো ভর্তি করে নেব। কোনো লিচু যদি বীজ বার করার সময় কেটে যায় তখন এই লিচুটার মধ্যেও এভাবে পুর ভর্তি করে নেবেন। সমস্ত লিচুগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার লিচুগুলোকে পরপর সাজিয়ে নেব। আপনারা যে পাত্রের মধ্যে দইটা রেডি করবেন আপনারা সেই অনুযায়ী পাত্রের মধ্যে লিচুগুলোকে এভাবে সাজিয়ে নেবেন। আগে দিয়ে জাল দিয়ে ঘন করে রাখা দুধটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। ঠান্ডা করে দুধটা এর মধ্যে ঢালতে হবে। গরম দুধ ঢাললে লিচুর টক ভাবের জন্য দুধটা কেটে যেতে পারে। এর ওপর দিয়ে অল্প আমন্ড ও কাজু কোচানো ছড়িয়ে দিচ্ছি। এর ওপর চাইলে আপনারা কিছুটা পেস্তা কুচিও ছড়িয়ে দিতে পারেন। এর ওপর কিছুটা আমন্ড, কিশমিশ ও কাজু ছড়িয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।